অবৈধ অস্ত্র ও ছাত্র জনতার হত্যাকারীরা লুকিয়ে আছে এমন কথা রটিয়ে মব সৃষ্টি করে ঢাকার গুলশানে একটি বাড়ি লুট করতে যায় একদল লোক। ৪ মার্চ মধ্যরাতে এ ঘটনার নেতৃত্বে ছিলেন জুয়েল খন্দকার নামের এক ব্যক্তি, যিনি নিজেকে জাতীয়তাবাদী চালক দলের সাধারণ সম্পাদক বলে পরিচয় দেন। এ ঘটনার পর আলোচনায় আসে জাতীয়তাবাদী চালক দল। এটা কোন ধরনের সংগঠন, কারা বানিয়েছে এটা, এর সঙ্গে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কোনো যোগসূত্র আছে কিনা। বিএনপির দায়িত্বশীল নেতাদের কেউ এই সংগঠনকে স্বীকৃতি দিতে রাজি নন। কেউ বলেন এগুলো সব দোকান, কেউ বা বলেন ভুইফোর সংগঠন। বিএনপির নাম ভাঙিয়ে ধান্দা করার জন্য এমন সংগঠন সামনে আরও বাড়তে পারে বলেও নেতাদের অনেকের আশঙ্কা। কিন্তু জাতীয়তাবাদী চালক দলের সভাপতি জসিমউদ্দিন কবিরের দাবি ভিন্ন। তিনি বলেন তাদের এই সংগঠনের আবির্ভাব ২০১৪ সালে। এরপর বিভিন্ন সময়ে প্রেস ক্লাবের ভেতরে ও সামনের সড়কে তারা বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। সেসব কর্মসূচিতে বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতাও অতিথি হয়ে গিয়েছিলেন। জসিমউদ্দিন জানান তার গ্রামের বাড়ি বরিশালের বাবুগঞ্জে। তিনি আগে মোটর চালক দলের সঙ্গে ছিলেন, সেখানে জুয়েল খন্দকারও ছিলেন। পরে ২০১৪ সালে এসে জসিম নিজে জাতীয়তাবাদী চালক দল নামে নতুন সংগঠন তৈরি করেন। তিনি ২০২২ সালে জুয়েল খন্দকারকে এই সংগঠনের সাধারণ সম্পাদক করেন। তাদের ৭১ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটি আছে বলেও দাবি করেন। জুয়েল বলেন, পেশাদার গাড়ি চালকদের মধ্যে যারা বিএনপির সমর্থক তাদের এক প্ল্যাটফর্মে আনার জন্য তিনি এই সংগঠন করছেন। তবে তিনি নিজে পেশাদার গাড়ি চালক নন, তিনি অন্য এক কাজে যুক্ত। সেটা কি তা বলতে রাজি হননি। জসিম বলেন তার সংগঠনের সাধারণ সম্পাদক জুয়েল খন্দকারের বাড়ি মুন্সিগঞ্জের গজারিয়ায়, ঢাকায় বাড্ডা এলাকায় থাকেন। রাজনৈতিক পট পরিবর্তনের পর মধ্য বাড্ডা এলাকায় প্রভাবশালী হয়ে ওঠেন। জুয়েল একসময় রেন্টে কার গাড়ি চালাতেন। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর তিনি গাড়ি আর চালান না। এরপর থেকে জুয়েল মধ্যবাড্ডা এলাকায় সালিশ বিচার করা শুরু করেন। গুলশানে বাড়ি লুটের ঘটনায় জুয়েল খন্দকার ও তার ছেলে শাকিল আহমেদ সহ ৩ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। এরপর জুয়েলকে জাতীয়তাবাদী চালক দলের সাধারণ সম্পাদকের পদ থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে বলেও জানান সংগঠনের সভাপতি জসিমউদ্দিন। জসিমের ভাষ্য, জুয়েল খন্দকার আগে এত খারাপ লোক ছিল না। বিএনপির রাজনীতি করতে গিয়ে আগে একাধিকবার জেলও খেটেছেন, কিন্তু ৫ আগস্ট আওয়ামী লীগের পতনের পর হঠাৎ বদলে যান তিনি। আধিপত্য বিস্তারে বেপরোয়া হয়ে উঠেছিলেন। তার এমন পরিবর্তনকে অবিশ্বাস্য বলে মন্তব্য করেন জসিম। অবৈধ অস্ত্র ও ছাত্র জনতার হত্যাকারীরা লুকিয়ে আছে জুয়েল খন্দকার এমন কথা রটিয়ে বাড্ডা এলাকা থেকে কয়েকশো লোক নিয়ে ৪ মার্চ মধ্যরাতে রাজধানীর গুলশানের একটি বাসায় হামলা ও লুটপাট করেন। ওই রাতে পুলিশ জুয়েল ও তার ছেলে সহ ৩ জনকে গ্রেফতার করে। পরে জানা গেল জুয়েলের ছেলে শাকিল এক সময় ওই বাসার কেয়ারটেকার বা তত্ত্বাবধায়ক ছিলেন। ওই বাড়িটি প্রয়াত এইচ.টি. ইমামের ছেলে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য তানভীর ইমামের বাড়ি বলে রটিয়েছেন বাবা ছেলে। পরে জানা যায় বাড়িটি তানভীর ইমামের সাবেক স্ত্রীর, যার সঙ্গে তানভীরের ছাড়াছাড়ি হয়ে গেছে ২০-২৫ বছর আগে। বাড্ডা এলাকায় বিএনপির একাধিক নেতার সঙ্গে কথা বলে জানা গেছে ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মধ্য বাড্ডা এলাকার নিয়ন্ত্রণ নিতে তৎপর হয়ে উঠেছিলেন জুয়েল। চালক দলের ব্যানারে তিনি এলাকায় ১-১৫০ জনের একটি গ্রুপ পরিচালনা করেন। এলাকার বিচার সালিশ সবকিছুই তার হস্তক্ষেপের কারণে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ক্ষুব্ধ হয়ে উঠেছিলেন। এর জেরে গত জানুয়ারিতে গুলিবিদ্ধ হন জুয়েল। যদিও জাতীয়তাবাদী চালক দল নামে বিএনপি স্বীকৃতি কোনো সংগঠন নেই। বিএনপির ওয়েবসাইটে দেওয়া তথ্য বলছে দলটির ৭টি অঙ্গ সংগঠন রয়েছে।
এগুলো হচ্ছে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল, যুবদল, মহিলা দল, জাসাস, কৃষক দল, স্বেচ্ছাসেবক দল ও তাঁতি দল। আরও দুটি সহযোগী সংগঠন রয়েছে বিএনপির। এগুলো হলো ছাত্রদল ও শ্রমিক দল। তাহলে জাতীয়তাবাদী চালক দল নামের এরা কারা? এ বিষয়ে জানতে চাইলে গণমাধ্যমকে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী শনিবারে বলেন, এরা ভণ্ড প্রতারক, এরা বিএনপির কেউ না। কিন্তু বিএনপির লোক পরিচয় দিয়েই তো গুলশানের ঘটনাটি ঘটিয়েছে। একথা জানার পর রিজভী বলেন, পুলিশকে বলবো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে। তবে চালক দলের ব্যানারে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন সময়ে বিএনপির কেন্দ্রীয় কয়েকজন নেতাকে অংশ নিতে দেখা গেছে। বিএনপির মধ্যসারির একজন নেতা বলেন, বিগত আওয়ামী লীগ সরকারের সময় লীগ ও শেখ পরিবারের সদস্যদের নাম শব্দ যুক্ত করে বেশ কিছু ভুইফোর সংগঠন গড়ে উঠেছিল। তাদের মূল কাজ ছিল ধান্দা তদবির করে টাকা কামানো। সামনে বিএনপির সুসময় আসছে এমনটা ধরে নিয়ে নামের সঙ্গে জাতীয়তাবাদী ও দল যুক্ত করে বা জিয়া পরিবারের নাম ব্যবহার করে অনেক ভুইফোর সংগঠনের আবির্ভাব হতে পারে মনে করছেন। যদিও বিএনপির নাম ভাঙিয়ে যারা বা বিভিন্ন নাম যোগ করে সংগঠন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলটির নেতারা। গত 24 অক্টোবর দলটির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয়তাবাদীর নামে কোনো সংগঠন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। বিএনপির কেউ যদি ভুইফোর সংগঠনের ব্যানারে যায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।